এনারা আমাকে জিতিয়েছেন, এনাদের লড়াইয়ের জন্য আজকে আমি বিধায়ক হতে পেরেছি, তাই উৎসাহ থাকবেই। তো সময় কম, আমি পরে এসে আরও সময় কাটিয়ে যাব এনাদের সাথে। আর আমার যেটা আগামী কর্মসূচি আছে, প্রত্যেকটা ওয়ার্ডে এক এক দিন করে আমার বসার আছে সবার সাথে। সেই ওয়ার্ড ভিত্তিক সমস্যাগুলো শুনে সেগুলোর যতটা হয় নিরসন করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে আপনি উত্তর দমদম পৌরসভা নিয়ে যথেষ্ট চিন্তিত এবং একের পর এক সেখানে কর্মসূচি। মানুষকে পরিষেবা দিতে হবে। উত্তর দমদম পৌরসভা যদি নিজের কাজ না করে তো বিধায়ক হিসাবে আমাকে সেই কাজটা করতে হবে। আরেকটা বিষয়, এই অঞ্চলে কিন্তু দীর্ঘদিন ধরে জমি লুট বা জাল দলিল করে এই জায়গা থেকে তদন্ত হবে, কাউকে ছাড়া হবে না, সমস্ত কিছু তদন্ত হবে। আসুন মা, আসুন আসুন, জাল দলিল পাওয়া গেছে, ঠিক আছে, সব কিছু তদন্ত হবে। আরেকটা বিষয় যে 4 তারিখের পর থেকে কিন্তু অনেকেই আবির মেখে গেরুয়া আবির মেখে তারা কিন্তু 4 তারিখের পরে গেরুয়া আবির মাখলেই কেউ বিজেপি হয়ে যাবেন না। বিজেপি হওয়ার জন্যে আগে দলের মধ্যে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। সুতরাং যারা ভাবছেন 4 তারিখের পরে গেরুয়া আবির মেখে যাওয়ার পরে আজকে বিজেপি হয়ে গেছেন, বিজেপির ঝান্ডা ধরে বিজেপি হয়ে গেছেন, তাদের উদ্দেশ্যে পরিষ্কার বার্তা দিচ্ছি, আগে দলের কর্মীদের কাছে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করুন, তারপরে ঠিক করা যাবে আপনি বিজেপিতে অন্তর্ভুক্তির যোগ্য কিনা।